नृसिंह भगवान यशोदानंद गोपाल जी चरणे हे अदम दंडवत जनी कृपा में महाराज মনে আছে হ্যাঁ একটা কথা হলো বাড়িতে আছে কি বলেছ আর বাড়িতে যেন আছে নেওয়ার পরে সন্ন্যাস হওয়ার পরে তার বাড়িতে আছে কার বাড়িতে আছে তোমাদের বাড়িতে এখানে বলেছিলেন যে আমরা শুনেছিলাম গৌর আস্বাদনের কথা এদিকে আমাদের গৌরহরি রাধারানীর ভাব অঙ্গীকার করেছিলেন সেই রাধারানী ভাব অঙ্গীকার করে যে ব্রজগোপী বা যাতে প্রভুর হৃদয়ে প্রকটিত হয় ব্রজেন্দ্র নন্দনের কথা যেন অন্তরে প্রকটিত হয় সেই গোপিকা ভাবে আমার গৌরহরি যে উনি যে বেশ ধারণ করলেন কি বেশ বলেছেন সন্ন্যাস সন্ন্যাস বেশ ধারণ করছেন আর যখন ধারণ করছেন তখন গোপীদের কথা স্মরণ করছিলেন বেশ ধারণ করার পর ভাব হয়েছে কি গোপী ভাবে ভাবিত গোপী 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 মানে গো হ্যাঁ এদিকে বলেছেন যে সুদৃঢ় নিশ্চিত লক্ষ্য রইবুজ শ্রীকৃষ্ণ ব্যক্তিত্ব অন্য কারক প্রতি এই ভাব খান্তি কখনো আসতে পারে না এই রইবুজ ভাব একমাত্র ব্রজেন্দ্র নন্দনেরই আর চিন্তা করছেন কার বলছেন ব্রজেন্দ্র নন্দনে কে আমার গৌরহরি গোপীদের ভাব কেমন সেই গোপী ভাবের কথা আমাদের গৌরহরি এখন প্রকাশ করছেন ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র আর কি
ব্রজের রাজাকে? যে এই জন্যই বলেছেন ব্রজের গোপীদের যে কি ভাব, সেই ভাবের কথা প্রকাশ করছেন। শ্যামসুন্দর স্মৃতি পিচ্ছ গুঞ্জাবিভূষণ উপবেশী ভঙ্গিম মুরারি মুরলী বদন। যে এই যে বললেন শ্যামসুন্দর হচ্ছেন কেমন, বলছেন গুঞ্জ অবিভূষণ। গুঞ্জমালা মানে শিখি পিচ্ছ, গুঞ্জমালা এখানে বলেছেন যে শিখি পিচ্ছ অর্থাৎ ময়ূরের পুচ্ছ, ময়ূর পুচ্ছ দাঁড়ি। আর কি বলেছেন গুঞ্জ অর্থ এখানে কুচ মানে কাইট, কাইট অর্থাৎ ওয়াল, ওয়াল ওয়াল। এখন সময় সন্ধ্যা 6টা। বলছে কুচ কিংবা কাইট অর্থাৎ ওয়াল। বলছেন গুঞ্জ দুই রকম অর্থাৎ কেমন, রক্তবর্ণ আর শ্বেতবর্ণ। এই রূপ সজ্জা মানে এই রূপ যে ভূষণ বিভূষণ, যে ময়ূর পুচ্ছ দাড়ি গুঞ্জমালা বিভূষণ, যে বক্ষস্থলে যে গুঞ্জামালা ধারণ আছে, যার বক্ষস্থলে। এখানে বলেছেন আবার গ্রীবা অর্থাৎ গাঢ়। ভাষা কত কঠিন আছে। গাঢ় অর্থাৎ হ্যাঁ বলছে এখানে আবার কটি ও জানু। জানু অর্থ কি? জানু হাঁটু। এই তিন স্থল বাকায়া যিনি দাঁড়িয়ে থাকেন কিংবা ধারণ করেন, এক মুখে ঘাড় বেঁকে আছে, দ্বিতীয় কমর বেঁকে আছে, তৃতীয় জানু বেঁকে আছে। সেই রূপ যে মুরলী বদন অর্থাৎ যাহার মুখে যে মুরলী থাকে, মুরলী থাকে মানে বদনে মুরলী থাকে, শ্রীকৃষ্ণ যে রূপে গোপী কাঁধে চিত্ত আকর্ষণ করে। মুরলী মানে কি? বংশী। যাহার বদনে মুরলী থাকে, বদনে কি? বংশী। বংশী দিয়ে তো গোপীদের মন হরণ করেছিল। বলছে এমন কথা, এমন যে দৃশ্য কোথায় দেখা যায় না। মানুষে হরণ করে ধন দিয়ে, সম্পদ দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, কিন্তু আমার প্রাণ গোবিন্দ যে হরণ করছেন মন কি দিয়ে? বলেছেন বংশী। তার নাম মুরলীধর। অন্যরূপ আকার অর্থাৎ যদি আমরা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো রূপ কৃষ্ণকে দর্শন করি কিংবা ভাবি, কেমন? বলছেন চতুর্ভুজ সহস্রভুজ।
কেমন লাগছে কথাটা শুনতে? চতুর্ভুজ আবার সহস্রভুজ। সহস্রভুজ হয় না? হয় না? অর্জুনকে দেখায় নাই ঈশ্বর? তা সহস্রভুজ দেখাচ্ছে না? তাহলে সেই জন্য বলেছেন আমরা অন্যরূপ যদি আকার ধারণ চিন্তন করি কিংবা ভাবি, তাহলে আমাদের সেই ঐশ্বর্য রূপে আমরা চলে যাব। মাধুর্য রূপে যদি আমরা দর্শন করতে যাই, তাহলে দুই ভুজ এই ব্রজেন্দ্র নন্দনেরই চিন্তা করতে হবে। আবার গোপীদের কান্তাবা, কান্তা অর্থ কি গো? কান্তা অর্থ কি? গোপীদের কান্তাবা অর্থাৎ পতি। কান্তা অর্থ কি? পতি, স্বামী। আমার যে অন্তরে আত্মা, বলছে যা বলছে না যায়, অর্থাৎ সেই অন্য রূপের প্রতি তাদের কান্তাভাব মানে স্ফূর্তি প্রাপ্ত হয় না। আমরা যদি কোনো কিছু, এই বসো কথা শোনো, কথা শুনে কাজ তো নাই, কথা শুনে বসে বসে বলছে অন্যরূপের প্রতি তাদের কান্তাভাব স্ফূর্তি প্রাপ্ত হয় না। একমাত্র শ্রীকৃষ্ণ, শুধু শ্রীকৃষ্ণের যে ভাবিতে, যে কেউ ভাবনা করে চিন্তা করে, একমাত্র শ্রীকৃষ্ণের যে ভাবনাতে একমাত্র কান্তাভাব আসবে, অন্য কোনো কিছুতে কান্তাভাব আসবে না। প্রতিভা এখন এখানে বলতে পারছে, আবার সুন্দর করে একটা কথা এখানে ধরিয়ে দিয়েছি যে ইহা ছাড়ে কৃষ্ণ যদি হয় অন্যায়কার, গোপিকার ভাব না যায় নিকট তাহার। তাহলে গোপিকা বাপ কোথায় গিয়েছে? যদি কৃষ্ণ ছাড়িয়া যদি অন্য কোনো পুরুষের প্রতি ভাব চলে যায়, খুব উপর স্তরের কথা। ভাব হচ্ছে কি আমাদের পরমাত্মা, আমাদের যে প্রাণপতি বলে না, নিত্যানন্দ একটা পাত্র আছে না, নিত্যানন্দের দনমোর নিত্যানন্দ না, হ্যাঁ, প্রাণমোর গৌরচন্দ্র, মানে দনমোর নিত্যানন্দ, প্রাণমোর গৌরচন্দ্র। তাহলে আমরা যদি দন আমাদেরকে এটাই চাই, প্রাণ আমাদেরকে গৌর, একটা জীবের হৃদয়ে একমাত্র প্রাণ আছে, পতি, পতি নেই, প্রাণও নেই। সেই জন্য বলেছেন গোপিকার ভাব অন্য কোনো কিছুর নিকটে না যায়, অন্য কোনো পুরুষের উপরে কখনোই ভাব যায় না। তাহলে তো কৃষ্ণ প্রতি ভাব রইল না। এটা দিয়েছে কোথায়? ললিত মাধব নাটকে একটা দৃষ্টান্ত দিয়েছে।
যে কি গোপিকানাম পশুপেন্দ্রনন্দন যোষো ভাবতীয় কষ্টং প্রেতি বিজ্ঞাত ক্ষমতে দুরূপম ধবে সঞ্চারিণ প্রকৃতিয়ন আরিষ্কুর্য়াতি বৈষ্ণবেমপি তনম তস্মিन् ভোজয়ে জিষ্ণবে यशं अन्तचतुर्वीरं भूतरुचिं रागो दाह्यं कुञ्जी বলছেন কুঞ্জতি অর্থাৎ বলছেন গোপিকা দিকে নন্দনিষ্ঠ বলছেন নন্দননিষ্ঠ দুরূহ কত যে সঞ্চরণশীল ভাবের যে প্রক্রিয়া কোনো কৃতি ব্যক্তি বা অবগত হইতে সমর্থ অর্থাৎ কেউই অসমর্থ নয়। অর্থাৎ এখানে এই কথাটাই বোঝাতে চাচ্ছেন যে আমাদের যে গোপীগণেরা একমাত্র সক্ষম অর্থ কি সংস্কৃত ভাষা সক্ষম তো আমরা চরিত্র ভাষা সক্ষম ইয়ন্তি অর্থাৎ সক্ষম ইয়তি তার অর্থ কি সক্ষম ইয়তি সেজন্য বলেছেন যে নন্দননিষ্ঠ একমাত্র গোপিকা যে গোপীগণেরা ব্রজেন্দ্র নন্দনের উপরেই একমাত্র নিষ্ঠ আর অন্য যে পরপুরুষ তাদের উপরে কখনোই সেই ভাব নেই। সেই পরপুরুষকে পরপুরুষ মানে নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি মিটানো, নিজের ইন্দ্রিয় যার দ্বারাই তৃপ্তি মিটানো হয় তাকে বলে পরপুরুষ। একদম সিধে। আর যদি আমরা একনিষ্ঠ স্বামী কিংবা প্রতি আমাদের ভাব থাকে, মন থাকে, নিষ্ঠা থাকে, তাহলে একমাত্র সেই আমার প্রাণ গোবিন্দই আছে, আর কেউ পতি হইতে পারে না। পতি একম, দ্বিতীয় নাস্তি। পতি একজনই হতে পারে, স্বামী একজনই হতে পারে, গুরু একজনই হতে পারে, কিন্তু দ্বিতীয় নাস্তি। সেই জন্য বলেছে তার কারণটা কি বলেছে? আচার্যের বিষয় এই যে আমরা যে স্বীয় রূপ গোপন
করিবার উদ্দেশ্যে কৌতুকবশত, অর্থাৎ আমরা নিজের অনেক কিছু আমরা গোপন রাখি, গোপন রাখি না নিজের কথা। গোপন রাখার পরেও আমরা কি ভাবি আমাদের মতন এই চালাক দুনিয়াতে নেই, আমাদের মতন চতুর, ঠিক না? আরে আমাদের মতন চতুর এই পৃথিবীতে আমি একমাত্র চতুর, সবচেয়ে বড় চতুর আমি। চতুর থেকে যে বড় চতুর যে বসে আছে সেটা আমরা কখনোই ভাবি না। বলেছেন অনেক কিছু আমাদের নিজের কথা লুকিয়ে রাখি, কিন্তু সেই নন্দনই যদি জয়শীল চতুর্ভুজ দ্বারা উপলক্ষিত শ্রী বিষ্ণু মূর্তি যে প্রকটিত করেন, তাহাতে সেই শ্রীকৃষ্ণ ও তাহাতে শ্রী গোপীদের যে রাগ উল্লাস অঙ্কুচিত হয়। আমরা যদি কৃষ্ণ দনি হই তবে কি হবে? মানব জনম সফল হবে। রাগ উল্লাস, কৃষ্ণ দনি রাগ উল্লাস। কৃষ্ণ দনি আমরা কি বলছে? গোপন কথা। গোপন কি? কৃষ্ণ দনি গোপন। এদিকে বলেছেন ললিত মাধব গ্রন্থে খুব সুন্দর করে আরেকটু বলে দিয়েছেন যে আছে যে কোনো এক কল্পে মথুরার বিরহে অধিক হইয়া শ্রী রাধা যমুনা জাপ দিয়াছিলেন। কোনো এক কল্পের কথা বলছি যে কৃষ্ণের বিরহে আমার যে আরাধিতা আমার আরাধিতা কে? অহম রাধা বলছেন আমার আরাধিতা, অহম আরাধিতা মানে আমার আরাধিতা। এখানে বলতে পারো অন্তিম আরাধিকা মানে আমার কে আরাধিকা হতে পারে? আমার একমাত্র আরাধিকা শ্রীমতী রাধারানী। যে এই আরাধিকা কি করলেন? কৃষ্ণ বিরহে যমুনাতে জাপ দিয়েছিলেন, কিন্তু তাহা দেখিয়া যে শিখা বিশাকালী সখীগণ ও যমুনার জাপ দিলেন। সূর্যকন্যা এটি খুব সুন্দর করে বলছেন, যখন রাধারানী জাপ দিয়েছেন যমুনায়, আর যমুনা কার কন্যা? কি গো? যমুনা কার কন্যা? যমুনা কার কন্যা?
সূর্যদেবের একটা নাম করলো, সূর্যদেবের একটা সূর্যদেবের কন্যা বলছেন, সূর্যদেবের কন্যাকে যমুনা। তখন যমুনা রাধারানীকে পেয়ে খুব আনন্দিত হলেন। যখন আনন্দিত হলেন, সুন্দর করে এই যমুনা রাধারানীকে ধরলেন। কি গো, তোমার এত জ্বালা কিসে, তোমার এত দুঃখ কিসে, তোমার কি হয়েছে গো, তুমি আমার উপরে তুমি ঝাঁপিয়ে পড়লে? যে আমার প্রাণনাথ প্রাণপতি, যার জন্যে আমার এই দুই নয়ন, যদি দুই নয়নে যদি আমার প্রাণপতিকে দর্শন না করতে পারি, কর্ণের দ্বারা যদি আমার প্রাণনাথের কথাই শ্রবণ না করতে পারি, ত্বকের দ্বারাই যদি আমার প্রাণ গোবিন্দে স্পর্শ না করতে পারি, নাকের দ্বারাই যদি আমার প্রাণনাথের যে সুগন্ধময় যে নাকে গন্ধ নাই নিতে পারি, আর কি 5 প্রথম চক্ষু, দ্বিতীয় কর্ণ, তৃতীয় নাসিকা, চতুর্থ ত্বক, পঞ্চম বদন। বদন দিয়ে যদি আমার প্রাণ গোবিন্দে গুণগান নাই করতে পারি, তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ হলো? বেঁচে থেকে কি লাভ? বলছে, না হচ্ছে চক্ষুর তৃপ্তি, না হচ্ছে নাকের তৃপ্তি, না হচ্ছে মুখের তৃপ্তি, না হচ্ছে যে ত্বকের তৃপ্তি, না হচ্ছে কর্ণের তৃপ্তি। এই তৃপ্তি যদি না হয়, দর্শনে যদি না হয়, তাহলে এ দেহ টাকা থেকে না থাকাই। সুন্দর করে যমুনাকে এই কথা বললেন। যমুনা রাধারানীর কথা শুনে একদম বিগলিত হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে কি করতে হবে এখন? এই যমুনা কি করলেন? রাধারানীকে নিয়ে গেলেন কার কাছে? ওনার পিতার নিকটে। পিতার নিকটে নিয়ে গেলেন। বলেন, পিতা, আমার আরাধিকা যমুনা, আরাধিকা মানে আমার বোন। তোমরা বোনই তো হবে রাধারানী। এক হিসাবে সতী, আর হিসেবে বোন। সতী তো বলা উচিত না, সতী, ঠিক না? সতী বললে কি হয়? আমরা মাইক জগতে এসে যাই। মাইক জগৎ বুঝতে পারি তো? বহির জগৎ মানে জানি, মাইক জগৎ জানো না? মাইক মানে জড় জগৎ, জড় জগৎ। মাইক মানে আমার। কত অর্থ হয় মাইক? অর্থ কি? আমার। আমার মানে কি? জড় জগৎ। তুমি আজ বলে গোবিন্দ আমার, এটা জগৎ হবে? জড় হবে? হবে না। দেখো, নেগেটিভ পজিটিভ দুটোটাই আছে। তাহলে আমরা মায়ের জগতে ভাষা না বলে আমরা ভক্তি জগতের ভাষা প্রয়োগ করা আমাদের উচিত, তাই না?
ভক্তি বিনে নাই হয় কৃষ্ণ প্রেম উদয়। বিনা ভক্তিতে নাই হয় কৃষ্ণ প্রেম উদয়। ভক্তিকে যদি পেতে হয় কি করতে হবে? ভক্তির আরাধনা করতে হবে। ভক্তি আরাধনা বিনে নাই হয় গুরুর যে রস আস্বাদন, বিনা রস আস্বাদনে হয় কৃষ্ণ প্রেম উদয়। মানে সেই জন্য খুব সুন্দর করে বলেছেন এই যমুনা সুন্দর করে ওনার পিতার হস্তে কি করলেন যে বোনকে উঠিয়ে দিলেন। আমার এক বোন পেলাম, আমার তো আর কেউ নেই, আমি একাই, আমার বোন আর একজন উঠিয়ে দিলেন। তখন এই রাধারানী পিতৃ সমতুল্য ভাবলেন কাকে? সূর্যদেব। চলো আমার তো এক মেয়ে ছিল, এখন আরেক মেয়ে হয়ে গেছে, কি আছে, ভালোই হয়েছে। বিনা দুঃখ বিনে নাই হয় যে পাত্রী বিবাহ। পাত্র যদি উপযুক্ত না পাওয়া যায় তা পাত্রীকে দিলে কি করে? যে রাধারানী, যেই শুনেছে রাধারানী, যে ব্রজের রাধারানী, ও ব্রজের রাধারানী কথা বলছে, এবং ব্রজের রাধারানীকে দিতে গেলে ওনার মধ্যে তো একজন পাত্র চাই না? সূর্যদেব চিন্তা করছেন, যেমন আমার কন্যা যমুনা, রাধারানী তো আমারই কন্যা, যেহেতু আমাকে পিতৃ বলে স্বীকার করেছে, আমিও ওনাকে কন্যা বলে গ্রহণ করলাম, তাহলে কোথায় দেওয়া যায়, কার কাছে রাখা যায়? আসল ধন, ভালো ধন যদি যত্ন করে রাখা না হয় তাহলে কি হবে? নষ্ট হবে কি না? ভালো ধন যদি আমরা যত্ন করি তবে সেই ধনটা আরও ভালো হবে। চিন্তা করলেন রাজার কন্যা এখন যদি ভিখারি করে দিয়ে দেয় তাহলে তো হবে না। রাজার কন্যাকে রাজার হাতে উঠিয়ে দেওয়া উচিত। রাজপুত্র চাই, ঠিক না? বৃন্দাবন হচ্ছে মাধুর্য, আর বৃন্দাবন বাইরে হচ্ছে কি? হয় মন্ত্র। বৃন্দাবন বাইরে কি? তুই শুনছো না কথা বলা? তুমি মন চলে গেছো কোন দিকে? বৃন্দাবনের ভিতরে হচ্ছে মাধুর্য লীলা, বৃন্দাবনের বাইরে কি লীলা? রাজস্বী। ওই চলে গেছে রাজস্বী। ঐশ্বর্য লীলা। রাজস্বী আর ঐশ্বর্য এক হবে না? আমি জানতে চাচ্ছি তোমার কাছে, আমি জানি না তো, আমি জানি না ভাই, আমি জানি না বলে তোমাকে জানতে চাচ্ছি। বলো কি? হ্যাঁ, তা বলছেন ঐশ্বর্য লীলা। যখন ঐশ্বর্য লীলা ভাব, দেখো আমি যদি আমার মনে ঐশ্বর্য ভাব প্রকট হয়, যে তোমাকে আমার ঐশ্বর্য মতনই আমি তোমাকে ভাবব, মনে যা উদয় হবে তাই তো আমার একজনের প্রতি সেই ভাবটা আসবে। এখন কি হলো, খুব সুন্দর করে এই সূর্যদেব চিন্তা করছেন এখন কি করা যায়। রাজার হাতে যে উঠে দেয়
এখন সূর্য চিন্তা করছে এইদিকে সেদিকে থাকাচ্ছে, কার কন্যা নেই, যার কন্যা নেই তার কাছে দিতে হবে, কিন্তু রাজা হতে হবে, বিনা রাজা হবে না। চিন্তা করছেন চলো আমরা দ্বারকায় চলে যাই। কোথায়? দ্বারকা। দ্বারকা কার কাছে গেলেন? সত্রাজিৎ। সত্রাজিতের কোনো কন্যা নেই। সত্রাজিতের রাজা, সত্রাজিৎ রাজা কিনা, তুই সত্রাজিতের কাছে সূর্যদেব গেলেন, বললেন আমি তোমাকে একটা পুরস্কার দেব। বুঝতে আচ্ছা, পুরস্কার পেতে পেতে এখন অনেক বড় হয়ে গেলাম, আর তুমি আমার নতুন আর কি পুরস্কার দিবে? বলছে একটা মূল্যবান, তুমি না কবে দেখেছো না কবে পেয়েছো, এখন যা পাবে সেটা তোমার কপালে কপালে ওখানে পাবে, নাহলে পাবে না। তোমার কপালটা ভালো বলেই তুমি সেই পুরস্কারটা পাবে। আচ্ছা, এত সুন্দর কথা, তাহলে দিয়ে দাও, ধরিয়ে দাও পুরস্কার। তো পুরস্কার দিতে দেখো, যখন কেউ যদি বলে তোমাকে আমি একটা জিনিস দেবো, তখন তার মনটা আরে যদি দেখো না দিলে তো আমি পেয়ে যাই, তাই না? এখন সময় সন্ধ্যা 6:30। রাধারানী এনে দিলেন, তোমার তো কন্যা নেই, তোমার আজ থেকে ওই তোমার কন্যা। তখন সত্রাজিতের কন্যা হলেন কে? রাধারানী। তা বলছে দেখো ওর নাম আজ থেকে রাধারানী নয়, ওর নাম আজকে থেকে সত্যভামা। সত্রাজিতের কন্যার নাম কি? সত্যভামা নাম শোনো নাই? ভাব ভাব ব নয় ভ, ভাবনা ভ আকার ম আকার ভামা হলিগার ভাবা। তা বলছেন সত্য ভামা। যে রাধারানীর নাম কি হলো? সত্য। সত্রাজিতের কন্যা বলে ওনার পিতার নামে কন্যার নাম যুক্ত করে রাখবে, সত্য স আর এদিকে সত্য সত্রাজিৎ আর সত্য। বাবার পিতার নামের সঙ্গে কন্যার নামের যুক্ত। তো বুঝবে না এটা কার মেয়ে, কার কন্যা। বলে যে রাধারানী কে চিনবে? বলে ও বৃন্দাবনের রাধারানী, ডাইরেক্ট বলে দেবে। সত্যভামাকে বলে ও আচ্ছা বুঝতে পেরেছি, ও সত্রাজিতের কন্যা সত্যভামা, তাই না? এমনভাবে কথাটা আসবে, কত সুন্দর প্রসঙ্গটা, ঠিক না? এখন কন্যাকে বিয়ে দিবে কার কাছে? এখন তো ছেলেই পাচ্ছে না, ছেলেই পাচ্ছে না, বুঝে কোথায় দিবে, কার কাছে দিবে? ভগবানের চক্র, কেউ বলতে পারে? কে বলতে? আর রাধারানী তো যার সঙ্গে হয়ে আছে জনম জনম, তার সঙ্গেই হবে। রাধারানী চিন্তা করছেন, রাধারানী চিন্তা করছেন এই যে কার কাছে হবো, জানে আমার প্রতি একজনেই, দুজন তো কখনোই হতে পারে না। পতি এখন দ্বিতীয় নাস্তিক। আমি আমার প্রাণনাথকে একজনেই অন্তরে বসাতে পারবো, সেই জায়গায় যদি আরেকজন বসাই দেয় তাহলে তুমি কি হবে? দূষিত হয়ে যাবে। কি দূষিত জানো তো? প্রতিব্রতা।
এক পতি ছেড়ে তুমি আরেক পতিকে ধরেছ, সেটাকে বলে কি? পতিব্রতা নষ্ট। সেই জন্য বলেছেন গুরু একই হয়, পতি একজনই হয়, স্বামী একজনই হয়, দ্বিতীয় কেউ হতে পারে। বলছে এইভাবে গোপীদের নিষ্ঠার কথা বলছেন। গোপী নিষ্ঠা, গোপীদের নিষ্ঠার কথা বলছেন এখানে, যে আমাদের যে একজন উপরে নিষ্ঠা রাখা উচিত। আমরা করি কি, এখানে ভালো লাগে নাই, যা এই গুরুদেবকে ভালো লাগছে না, অন্য গুরুদেবকে ধরে নেব। কেন গুরুদেব কমাচ্ছে নাকি? গুরু কমাচ্ছে বৃন্দাবনে? বৃন্দাবনে না, বহু মানে পুরা ভারতবর্ষে গুরু গুরু রাস্তা কাটায়, এখানে সেখানে গুরুর অভাব আছে। হ্যাঁ, গুরু, আরে এই গুরু বলা ধরে নেব, কি আছে? কিন্তু তাকে বলে কি, তাকে কখনোই যে এটা বহির্মুখ বলে, বহির্মুখ, 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 বহির্মুখ মানে কি? আজ এখানে নয়, কাল সেখানে, কাল সেখানে নয়, পরশুদিন সেখানে। আমার ভালো লাগছে না ওই গুরুদেব। দেখো, যারা বেশ্যা, বেশ্যারা কি করে? হ্যাঁ, আজ এই পুরুষ, কাল সেই পুরুষ, পরশুদিন সেই পুরুষ। তাকে বলে কি? বেশ্যা সমাপ্তি। একজনের উপর তো তোমার নিষ্ঠা নেই, একজনের উপর তোমার বক্তব্য রইল না, তাহলে তোমার কি করে প্রতিব্রতারা রইল? রইল প্রতিব্রতা কি না? কি বলছো, কি বলছো শুনি? তাকে বহির্মুখী মানে বাইরের দিকে চিন্তা যাবে, তাদের বহির্মুখী বলা হয়। আর যাদের এক নয়, অনেক, তাকে বহুমুখী বলা হয় বা বহুমুখী বলা হয়। বহুমুখী অস্থির বিকৃত চিন্তা। বহির্মুখ হচ্ছে সংস্কৃত। বহি মানে এক অধিক, বহি একে অধিক, বহি। সেজন্যই আর যারা বহু কথা বলতো, এটা আমাদের চলিত ভাষা। আমাদের চলিত ভাষাকে বলি বহুমুখ। কি একটু বলতে যাচ্ছ নাকি? একটু বলতে যাচ্ছ? আমরা চলিত ভাষাকে বলি বহির্মুখ। যদি আমরা বলি, এটা আমরা মনে করো পুস্তক ভাষা, বহির্মুখ। আর বহুমুখ, বহুমুখ কিন্তু পুস্তকে নেই, কচ্ছিত কচ্ছিত মিলি, কখন কখন বহুমুখ। আর এই বহির্মুখ প্রায় জায়গাতে মিলবে, তুমি দেখে লাগাতে। পুস্তক যে আমরা, এই জন্য সবচেয়ে বাংলা ভাষা কঠিন, বাংলা ভাষার মতন কঠিন আর ভাষা নেই। এই জন্য তো আমরা বুঝতে ভুল করে দিই, বুঝতে ভুল করি বলে এক রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যাই। রাস্তা ছেড়ে যে দিকে যাওয়ার কথা সেদিকে যাই না। তুমি কে? আমি কম জানি? বুঝলেন? কম জানি বললে যে কম যেখানে জানি সেইখানেই আমরা রাস্তা কেটে অন্য রাস্তায় চলে যাই। কেউ থেকে কেউ কম নয় নাকি? তোমার তো পণ্ডিত আমি কম, তোমার তো বয়স কম আমার। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমাদের বৈশিষ্ট্য হলো কেমন? কেউ থেকে কম, কেউ কম বুঝি না, কেউ থেকে কেউ কম জানি না। আমাদের বৈশিষ্ট্য বুঝতে পারছি?
তা আমরা আজ গোপীদের কথা শুনলাম যে গোপীরা কি বলছেন, এক মননিষ্ঠ কি আমার প্রাণ গোবিন্দই এক স্বামী। হ্যাঁ, এক মননিষ্ঠ বলতে পারো, তাও বলতে পারো। এক মননিষ্ঠ মানে কে? একটা কৃষ্ণই আমাদের একটি, আর অন্য কেউ নয়। তাকে ব্যবসা সমর্থন হয়ে যাবে, ঠিক না? তা আমাদেরও সে বীরের মতন মন রাখা উচিত যে আমাদের গৌরহরি কোথায় মন রেখেছেন? রাধা নিষ্ঠা। কার নিষ্ঠা? রাধা ভাবে কৃষ্ণ নিষ্ঠা। এই যে গৌরহরি যে সন্ন্যাস নিলেন, নিয়ে ওনার যে কি ভাব, সেই ভাবটা প্রকাশ করছে। আজ আমরা এখানে, তাহলে আজ আমরা এখানে এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা বিশ্রাম রাখবো, যে আমাদের গৌরহরির মনের ভাবের কথা আমরা জানলাম, যে কেন উনি সন্ন্যাস নিয়েছে, আর সন্ন্যাস নেওয়ার তার কারণটা কী, ঠিক না? সন্ন্যাস নেওয়ার কারণ একটাই, যে আমি রাধা ভাবে কৃষ্ণ নিষ্ঠা হয়ে ভজন করি। প্রত্যেক জীবকে সেই কৃষ্ণ নাম দিয়ে, কৃষ্ণ প্রেম দিয়ে সবাইকে ভুলিয়ে দেব। কি মায়িক জগৎ, মায়া জগৎকে ভুলিয়ে দেব। এটা হচ্ছে আমাদের গৌরহরির মনের ভাবের। আজ এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, তাই গৌরহরি।